সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের লাইভটি শুরু করতেছি। তো আজকের লাইভে আমি চলে আসছি লাইভ প্রোফাইল ইভালুয়েশন এবং আদার্স কোশ্চেন্স এই বিষয়ে। সো আপনাদের যদি প্রোফাইলে কী অবস্থা এই বিষয়টা আপনারা কমেন্টে দিতে পারেন। দেওয়ার নিয়ম হচ্ছে আপনাদের ব্যাকগ্রাউন্ড, মানে আপনারা কোন সাবজেক্টের ব্যাকগ্রাউন্ডে আছেন, আপনাদের জিআর স্কোর কত বা আছে কিনা, আইএলটিএস স্কোর কত বা আছে কিনা, পাবলিকেশন আছে কিনা, দেন হচ্ছে কোন সেমিস্টারে ইন্টেন্ডেন্ট করতে চান, কোন প্রোগ্রামে ইন্টেন্ডেন্ট করতে চান, এগুলো লিখে আপনি আপনার কমেন্টে দিতে পারেন। আমি হচ্ছে সেই প্রোফাইলটি রিভিউ করে দেওয়ার চেষ্টা করব। প্রথমেই আমি চলে যাব হচ্ছে আমার অ্যাকাউন্টে, মানে ফেসবুক প্রোফাইলে কিছু কোশ্চেন আসছে, সেই কোশ্চেনগুলো দিয়ে। তো সেই কোশ্চেনগুলো দিয়ে আমি হচ্ছে শুরু করে দেবো আর কি। আমার যে পোস্টে আমি ঘোষণা দিয়েছি যে আমি লাইভে আসব, সেখানে কিছু প্রশ্ন আমি পেয়েছি, সেগুলো দিয়ে আমি শুরু করবো। তবে আপনাদের কোনো প্রশ্ন থাকলে সে প্রশ্নগুলো ড্রপ করতে পারেন এবং আমরা উত্তর দেব। তো তৌসিফ হোসেন সে আমাকে প্রশ্ন করেছিল যে দাদা, কেউ যদি ক্লাস রিপ্রেজেন্টেটিভ থাকেন, এটা কি সে তার সিভিতে অ্যাড করতে পারবেন? এটার কি কোনো ভ্যালু আছে? দেখেন, এটা আপনি কোন প্রোফাইলে যাচ্ছেন, মানে সরি কোন প্রোগ্রামে যাচ্ছেন, সেটাতে কি এটার সাথে কোনো সম্পর্ক আছে? যদি কোনো প্রকার সম্পর্ক থাকে, যদি ওই প্রোগ্রামে কোনো কাজে লাগে আপনার এই সিআর পজিশনটা, তাহলে আপনি দিবেন। আমার মনে হয় না যে আপনার স্ট্যাম্প ব্যাকগ্রাউন্ডে কোনো প্রোগ্রামে সাবমিট করার সময় সিভিতে এই সিআরটা দেওয়ার কোনো প্রয়োজনীয়তা আছে। কারণ এই সিআরগিরি করে আপনি কী করছেন, এটা তাদের প্রোগ্রামে কোনো কাজে লাগবে না। রিসার্চের কোনো ফ্যাক্ট থাকলে আপনি দিতে পারেন। জিসান আলী চৌধুরী সে কোশ্চেন করছে আমাকে যে চট্টগ্রামের মহসিন কলেজে রসায়ন নিয়ে দ্বিতীয় বর্ষে লেখাপড়া করছি, গবেষণার শুরুটা কীভাবে করবো বুঝতে পারছি না, কোনো বিষয় নিয়ে রিসার্চ করব, কোনো প্রতিষ্ঠান কি আছে তাদের সাথে রিসার্চ করতে পারবো। গবেষণা শুরুটা কীভাবে করবেন? আর্টিকেল করে করবেন, সহজ হিসাব। গবেষণা শুরু আর্টিকেল করা ছাড়া অসম্ভব। সো আমি আর্টিকেলটা কীভাবে ডাউনলোড করতে হয় সেটা আমি দেখাই দিতে পারি। স্ক্রিন শেয়ার করা যায়। সো প্রথমে যাবেন গুগল স্কলারে। লেটস সে আপনি কেমিস্ট্রি নিয়ে লেখাপড়া করতেছেন, ধরলাম আপনার অর্গানিক রিঅ্যাকশনের প্রতি ফ্যাসিনেশন, বা ধরলাম যে আপনার সিনথেসিস নিয়ে আপনি লেখাপড়া করবেন। তা আপনি লিখতে পারেন যে সিনথেসিস অ্যান্ড ক্যাটায়নেশন অফ, ঠিক আছে, অর্গানিক মলিকুল আমি লিখতে পারি, বা বায়ো অর্গানিক ধরে আমি ম্যালটোস সার্চ দিই। সার্চ দেওয়ার পরে এই কতগুলো আর্টিকেল আসছে, তো যেগুলোর পাশে এরকম পিডিএফ লেখা থাকবে, তারপরে সেগুলো পিডিএফ ফ্রি, আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো পিডিএফ লেখা থাকবে, যেগুলো পিডিএফ লেখা থাকবে না এগুলো ফ্রি না আসলে। তো ওইগুলো কীভাবে ডাউনলোড করবেন? তো সেক্ষেত্রে আমি এই লিঙ্কটাতে ঢুকলাম। যদি এটা কত সালের, এটা যদি রিসেন্ট হয় তাহলে ডাউনলোড করতে পারবো না, 2018 সালের। সো লেটস ট্রাই দিস। সো লিঙ্কে ঢোকার পরে আমি ডিওয়াই নাম্বারটা কপি করব, কপি করে আমি চলে যাব সাইহাবে, সাইহাব.এসি, দেখি এটা এখানে চলতেছে। সাহেবের ডিওয়াই নাম্বারটা দিব, ওপেন, এই যে আর্টিকেল চলে আসছে। সব আর্টিকেল সাহেব দিতে পারবে না, মানে সব আর্টিকেল সাহেব দিতে পারবে না, মানে যেগুলো একদম রিসেন্ট, মানে 2022, 23, 24 এগুলো সাহেব দিতে পারবে না। এছাড়া অধিকাংশ আর্টিকেল সাহেব দিতে পারবে। তো সাহেব দিয়ে আপনি আর্টিকেলটা নেবেন, ডাউনলোড করবেন, এখন পড়বেন আপনার আর্টিকেলটা। একটা আর্টিকেল একবার পড়লে হবে না, বেশ কয়েকবার পড়তে হবে, পরে বুঝতে হবে। আর একটা বিষয়, যে যে কোশ্চেনটা ছিল আপনার, যে কোনো রিসার্চ প্রতিষ্ঠান আছে কি না, তাদের সাথে রিসার্চ করতে পারবেন। আছে, প্রতিষ্ঠান তো আছে। আমি একটা প্রতিষ্ঠানের সাথে কাজ করছিলাম রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে দেশে থাকতে, যার নাম ছিল সিআইসিআর, সেন্টার ফর ইন্টারডিসিপ্লিনারি কেমিস্ট্রি রিসার্চ। আপনি ফেসবুকে তাদের সাথে যোগাযোগ করতে পারেন, তাদের ট্রেনিং প্রোগ্রাম আছে, সেটা ওই ট্রেনিং প্রোগ্রাম যদি আর কি আপনি অ্যাটেন্ড করেন, তারপরে হয়তো আপনাকে
তারা নিতে পারে, তো এভাবে আপনি চালাতে পারেন। দেন আমার ওই পোস্টে মাহিনুর রহমান একটা প্রোফাইল রিভিউ করতে দিছিল, তার সিজিপিএ 3.04, তার জিআরই হচ্ছে 319, আইএলটিএস টোকেন দেয় নাই, রিসার্চ এক্সপিরিয়েন্স নাই। এই প্রোফাইল নিয়ে ম্যাটেরিয়াল সায়েন্সে ফল 25 পিএইচডির জন্য অ্যাপ্লাই করলে ফুল ফান্ড পাওয়ার পসিবিলিটি কেমন আছে? আইএলটিএস 7 তুলেন, আছে, পাবেন। প্রফেসর ম্যানেজ করতে পারলে খুব ভালো হবে। নাকি এবছর স্কিপ করে সামনের বছরে ফল 26 ধরার চেষ্টা করবো, এখন আমার এমএসসি রেজাল্ট থাকবে 30টা কমপ্লিট হবে। যদি মনে করেন এমএসসি রেজাল্টের মধ্যে 30টা ইম্পর্টেন্ট, তাহলে এটাই করেন, লেটে আবেদন করেন। যদি মনে করেন যে না আগে আবেদন করবেন, আগে আবেদন করে ফেলেন। ফল 25 মাস্টারের জন্য অ্যাপ্লাই করলে ফুল ফান্ডের সম্ভাবনা কতটুকু? ফুল ফান্ডের সম্ভাবনা এভাবে বলা সম্ভব না কতটুকু, তবে আপনার প্রোফাইল আছে মোটামুটি ভালো, আপনি আবেদন করা শুরু করেন, ভালোভাবে আবেদন করেন, প্রফেসর ইমেল করেন, হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। পিএইচডি শেষ করার পরে সবাই কি জবে ঢুকতে পারে? বেশ কিছু ইন্ডাস্ট্রিতে পোস্ট পিএইচডি লাইফটা কেমন হয়? আমি হলো পোস্ট পিএইচডি লাইফ শুরু করিনি ভাই, আমার জিজ্ঞাসা আপনি। সো আরেকটা কোশ্চেন আসছিল আদিফ থেকে, আই এম স্টাডিং সিএসসি এট ব্র্যাক ইউনিভার্সিটি, আই হ্যাভ 2 সেমিস্টার্স লেফট, ইফ এভরিথিং গোস ওয়েল মাই গ্রাজুয়েশন। ওকে, শুড আই টেক দ্য পেপার? ওকে, এখন থেকে প্রিপারেশন শুরু করেন। প্রথম কোশ্চেন উত্তর, দ্বিতীয় কোশ্চেন উত্তর, যে কোন সেশন টার্গেট করবেন, এটা আপনি স্কোর কখন আপনি অর্জন করতে পারবেন তার উপর ডিপেন্ড করে। দুইটা সেশনে মানুষ আবেদন করে, একটা হচ্ছে আগস্টে ফলে, আর একটা হচ্ছে জানুয়ারিতে স্প্রিংয়ে। তো আগস্টে আবেদন করতে হলে তার আগের বছর ডিসেম্বরে আবেদন করাটা আইডিয়াল টাইম, আগস্টের সেমিস্টারটা যেটা ফল। আর স্প্রিংয়ে আবেদন করতে গেলে জানুয়ারিতে, তার আগের বছর জুন জুলাইটা আইডিয়াল টাইম। তো হোয়াট শুড আই ফোকাস অন দ্য মোশনাল জিআরই আইএলটিএস স্কোর, ইউনিভার্সিটি সিলেকশন, এটা নিয়ে আমার ভিডিও আছে ইউটিউবে, সেটা দেখবেন। প্রফেসর ইমেলিং একটা বিআর ওয়েবিনার আছে, সেটা দেখবেন। এসওপি আধার এন্ড আদার ইম্পর্টেন্ট ডকুমেন্টস, এসওপি আধার উপরে 2টা ভিডিও আছে আমার ইউটিউবে, সেটা দেখবেন। স্কলারশিপ অ্যাভেলেবিলিটি, এটা আপনার উপর ডিপেন্ড করে কেন ম্যানেজ করতে পারতেছেন। পিএইচডি মাস্টার্স ফর এ বেটার ক্যারিয়ার ইন দ্য ইউএসএ। ওকে, বেটার ক্যারিয়ার বলতে কি ইনকার সিটিজেনশিপ, এগুলোর উপর ডিপেন্ড করে না, আপনার ইম্প্যাক্টের উপর ডিপেন্ড করে। আপনি এনআইডব্লিউ ইবি2 বিষয় লিখে সার্চ দিয়ে এটা একটু ঘাটাঘাটি করবেন। তো আমি যে পোস্টটা দিয়েছিলাম ওই পোস্টের কমেন্টগুলো আমার শেষ আর কি অ্যান্সার করা। তো এখন আমি আর 2টা কোশ্চেনের উত্তর দিয়ে ফেলবো, যেটা আমার আগের পোস্টে কোশ্চেন ছিল। সাকিব হক শুভ কোশ্চেন করছিলাম, জাতীয় বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান ডিপার্টমেন্টে পড়ছি, জাতীয় বিশ্ববিদ্যালয় সিজিপিএ তুলা একটু কঠিন, প্রথম অনার্সের প্রথম বর্ষের পরীক্ষা দিয়ে বুঝতে পারছি তারা মূলত হাতের লেখা দেখে না করতে। স্যার আমার কোনো ছোট না, আমি একটু পরীক্ষা দিয়ে বুঝতে পারছি যে আপনার সিজিপিএ ভালো রাখতে গেলে হাতের লেখা ভালো করতে, হাতের লেখা ভালো করেন, সহজ অঙ্ক এটা। হতাশা হতাশা পাইলে দিতে হবে না, আপনি এটা ডিমান্ড করতেছে এখন, এটাই করেন, যেটা ডিমান্ড করতেছে সেটা করতে হবে আপনার। এটা এর এর বাইরে কোনো অপশন নাই তো। আপনি যদি হাতের লেখা ভালো করতে না পারেন, তাহলে আপনি কেন চিন্তা করতেছেন যে আপনি পরবর্তীতে জিআরই স্কোরটা অর্জন করবেন? ওটা তো আরো স্ট্রেসফুল, তাই না? যখন যেটা ডিমান্ড করে আসলে আপনি সাকসেস জন্য সেটা করতে হবে, কিছু করার নেই। যদি সেটা আপনার ক্ষতি না করে, আপনি তো ক্ষতি করবেন আপনার হাতের লেখা ভালো করলে। হাতের লেখা ভালো করেন, আর চেষ্টা করেন, ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে, ওইটা দিয়ে করেন, সিজিপি বাড়ান। সিজিপি খুব গুরুত্বপূর্ণ, সিজিপিতে ফান্ড হয় কিন্তু সিজিপি খুব গুরুত্বপূর্ণ। ওকে, সো ইন্টারন্যাশনাল ইন্টার্নশিপ বিষয়ে আমার আইডিয়া নেই তানিশা দাস, আমি সরি, এটা নিয়ে আমি বলতে পারবো না। আমি এখন আপনাদের কমেন্টের দিকে যাব, যে আমার আসলে বিগত 2-3টা পোস্টের অ্যান্সারগুলো দেওয়া শেষ। সো আশরিফা তানজিম, আপনি কোশ্চেন করলেন যে ভাইয়া আমি ত্রিপলিতে গ্র্যাজুয়েশন করছি, সিজিপি 3.19, পিটি স্কোর 69, এনবিএলটি 54, আমি কি রিসার্চ এমএসএ ফুল ফান্ড পাবো? প্রফেসর ম্যানেজ করেন, যদি প্রফেসর রাজি হয় অবশ্যই পাবেন, নাইলে জিআরই স্কোর অর্জন করেন, জিআরই 310 অর্জন করতে পারেন যদি প্রফেসর ম্যানেজার না হয়। এমনিতে প্রফেসর ম্যানেজ হয়ে গেলে ভালো, প্রফেসর ম্যানেজ করার চেষ্টা করেন। আসসালামু আলাইকুম দাদা, হোপ ইউ আর ডুইং গ্রেট। ওয়ালাইকুম আসসালাম মির আফজাল। আশিকুর রহমান, আসসালামু আলাইকুম, কেমন আছেন? টিএ আর এ স্কলারশিপের জন্য কখন মেল করব? ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন আগে না পরে? ওকে, ওয়ালাইকুম আসসালাম আশিকুর রহমান। টিএ আর এ স্কলারশিপের জন্য প্রথমে আপনি গেট কোঅর্ডিনেটরকে ইমেল করবেন যে আপনার অ্যাডমিশনের সাথে কি তারা ফান্ড অফার করবে কিনা।
যদি আপনার অ্যাডমিশনের সাথে ফান্ড অফার করে তাহলে হচ্ছে আপনার আলাদা করে মেল টিল করা লাগবে না সেন্ট্রাল ফান্ডিং এর জন্য। যদি অ্যাপ্লিকেশনের সাথে অ্যাডমিশনের সাথে যদি ফান্ড অফার না করে তাহলে অ্যাডমিশন পাওয়ার পরে আপনার আবার আবেদন করতে হবে টিএ বার এর জন্য। তো তখন আপনার ফান্ড হইতে পারে, তখন আপনার I-20 চেঞ্জ হবে। আর যদি প্রফেসরাল লেভেলে যান তাহলে হচ্ছে অ্যাপ্লিকেশন করার আগে থেকে ইমেল করবেন যে প্রফেসর ম্যানেজ করতে চাইলে, মানে অ্যাপ্লিকেশন করলেন তারপরে ও ইমেল করতে পারেন, কিন্তু অনেকে কি করে অধিকাংশ স্টুডেন্ট হচ্ছে আগে থেকেই প্রফেসরদের ম্যানেজ করে রেখে দেয়। যখন প্রফেসরের কাছে 3 জন বা 4 জন স্টুডেন্টের মতো ফান্ড আছে বা 2 জন স্টুডেন্টের মতো ফান্ড আছে লেটস সে, তারা 2 জন নিয়ে ফেলছে, আসলে অ্যাকচুয়ালি 2 জনের কথা দিয়ে ফেলছে। তো এখন আপনি যত বড় প্রোফাইল নিয়ে যান না কেন আপনাকে ফার্দার কথা দিবে না, কারণ তারা লয়াল, ঠিক আছে? মানে এরকম না যে আমি ভালো পাইছি স্টুডেন্ট, মানে ভালো প্রোফাইল পাইছি স্টুডেন্ট তো আমি হুমড়ি খেয়ে পড়বো, এরকম ভাবে তারা কাজ করে না। তারা খুবই তাদেরকে মেনটেন করে চলে, তো এই কারণে আগে আগে ইমেল করাটাই ভালো। আদিত্য সরকার, দাদা ল থেকে মাস্টার্স করতে ফুল ফান্ড পাওয়া যায় কিনা, সেন্ট্রালি প্রফেসর বেস্ট, কি কি রিকোয়ারমেন্ট থাকা ম্যান্ডেটরি, ইউনিভার্সিটি কোন কোন ইউনিভার্সিটিগুলো বেশি ফুল ফান্ড দিয়ে থাকে অ্যালাউমেন্ট করার জন্য। প্রথমত ল থেকে ফুল ফান্ড পাওয়া যায় না এসব বলে লাভ নেই, সব সাবজেক্টে ফুল ফান্ড পাওয়া যায়, ইচ অ্যান্ড এভরি সাবজেক্টে ফুল ফান্ড পাওয়া যায়, কোনটা কম কোনটা বেশি। এখন সব সাবজেক্টই সেন্ট্রালি কিছু না কিছু ফান্ড থাকে। প্রফেসর বেসড ফান্ড অধিকাংশ স্ক্যামে থাকে, লতে থাকে না এমন না, দুই একটা থাকলেও থাকতে পারে, কোনো কোনো প্রফেসরের কাছে ফান্ড থাকলেও থাকতে পারে, এটা প্রফেসর ডিপেন্ডেন্ট। এখন কোন কোন জায়গায় লতে ফান্ড আছে, কোন কোন জায়গায় বেশি ফান্ড দেয়, এটা লতে যে পড়তেছে সে জানে, ঠিক আছে? কারণ হচ্ছে তার এটা নিয়ে গবেষণা করে সে আবেদন করছে। সুতরাং এই তথ্যটা জানতে গেলে ইউএসএ কোন কোন ইউনিভার্সিটি গুলো লতে বেশি ফান্ড দেয়, আপনি লতে যে একজন ইউএসএতে আছে তার সাথে যোগাযোগ করবেন, তাহলে হচ্ছে আপনি তথ্যগুলো পাবেন। আমার আমি স্ট্যাম্প ব্যাকগ্রাউন্ডে আমি এটা নিয়ে বলতে পারবো না। ফিনান্সে কিভাবে অ্যাপ্লাই করবো যদি পিএইচডি রিসার্চের জন্য অ্যাপ্লাই করি? আচ্ছা, বিবিএ তে অ্যাপ্লাই করা নিয়ে মানে ওই ইসলামিক ইউনিভার্সিটি 3 জন একসাথে বন্ধু বিবিএ, তারা ফুল ফান্ড অফ লেটার পাইছে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে, তাদের নিয়ে আমি একটা ওয়েবিনার করছি আপু। আপনি আমার ইউটিউবে চলে যান, আমার নামে আমার ইউটিউব চ্যানেল, তো সেখানে গিয়ে আপনি ফুল ফান্ডিং ওয়েবিনার যে প্লেলিস্টটা আছে সেখানে গেলে আপনি পরে মোস্ট ইম্পর্টেন্ট ওয়েবিনার অফ বিবিএ পাবেন, ওই ওয়েবিনারটা আপনি দেখেন, দেখলে আপনার সব আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। ওই ওয়েবিনারে তারা গেস্টরা ইউনিভার্সিটি লিস্ট পর্যন্ত বলে দিছে যে কারা কারা ফুল ফান্ড দেয় বিবিএ তে বেশি, তো মাস্টার্সে কারা কারা দেয়, পিএইচডি কারা কারা দেয়, ও ইভেন কেমনে আপনি হচ্ছে ডাব্লিউএসি ইভালুয়েশন করা লাগবে কি না আবার লাগবে, কেমনে রিকোয়ারমেন্ট দেখবেন, সব কিছু তারা বলে দিছে। মানে আমার যে ওয়েবিনারটা ছিল সেখানে, তো ইউটিউবে গিয়ে আমার নামে আমার চ্যানেল, তো সেখানে গিয়ে এই ওয়েবিনারটি দেখে নিন। আদিত্য সরকার, এই আপনার এই কোশ্চেনের উত্তর আমি দিয়েছি। তো মীর আফজাল, দাদা সাবজেক্ট সুইচ ন্যানো টেকনোলজি, ন্যানো বায়োটেক, এনার্জি সিস্টেম, সেমিকন্ডাক্টর, স্পেশালি মাইক্রোচিপ নিয়ে কিভাবে কাজ শুরু করবো? সাবজেক্ট সুইচের ক্ষেত্রে মগিরার একটা ওয়েবিনার আছে, সেটা দেখতে পারেন আমার ইউটিউব চ্যানেলে, ফুল ফান্ডিং ওয়েবিনার যে প্লেলিস্টটা আছে সেটাতে ঢুকে দেখতে পারেন মীর আফজাল আপনি। তবে আমি কিছু জিনিস বলে দিই, সাবজেক্ট সুইচিং এর ক্ষেত্রে আপনি যে সাবজেক্টে যেতে চাচ্ছেন সেই সাবজেক্টের কিছু একটা আপনার থাকতে হবে প্রোফাইলে, অন্তত পক্ষে। অন্তত পক্ষে আপনার আন্ডার গ্রেডের নির্দিষ্ট কোর্স আছে ওই সাবজেক্টে যেতে যাচ্ছেন, অথবা আপনি যে সাবজেক্টে যেতে যাচ্ছেন সেই সাবজেক্ট রিলেটেড আপনার রিসার্চ আর্টিকেল আছে বা খুব ভালো রিসার্চ এক্সপিরিয়েন্স আছে, এরকম লাগবে আর কি। মানে এরকম না হলে আসলে লাভ নেই। লাভ নেই কেন? মানে আপনাকে কি দিয়ে বিশ্বাস করবে তারা যে আপনি এই সাবজেক্টে ডিগ্রিটা করতে পারবেন, আপনার কাছে নলেজ আছে এই সাবজেক্টে, বিশ্বাস করতে হবে, বিশ্বাস করে তো ফান্ডটা দিতে হবে, তাই না? সো মানে এই বিষয়গুলো দরকার। তারপরে ওই ওয়েবিনার বিস্তারিত ব্যাখ্যা করছে মহিলা, সেখানে চলে যেতে পারেন। কমার্সের জন্য এক্ষেত্রে করণীয় কি? কমার্সের জন্য এক্ষেত্রে করণীয় নিয়ে বিরাট বড় একটা ওয়েবিনার আছে, আমি আসলে একটু দেখাই দিই। কারণ দেখাই দিলে মানে ভালো হবে প্রেজেন্ট। আমি স্ক্রিন শেয়ার করে দেখাই যে কোন ওয়েবিনারটা আসলে দেখা উচিত আপনাদের কমার্স ব্যাকগ্রাউন্ডের জন্য। এক ওয়েবিনারই যথেষ্ট, এক ফাইল যথেষ্ট মতো আর কি, যে এক ওয়েবিনারই যথেষ্ট। So, এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, এখানে প্লে লিস্টে যাব, প্লে লিস্টে গিয়ে ফুল ফান্ডিং ওয়েবিনার, এই যে ফুল ফান্ডিং ওয়েবিনার, এটা হচ্ছে আমার
ওয়েবিনারের লিস্ট। এখানে ঢুকবো, ঢুকে গিয়ে এই যে এই ওয়েবিনারগুলো দেখেন এখানে, এই যে এই ওয়েবিনারটা মোস্ট প্রথমে টার্গেট ছিল বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোতে। মোস্ট ইম্পর্টেন্ট ওয়েবিনার ফর বিজনেস ব্যাকগ্রাউন্ড, এই ওয়েবিনারটা দেখবেন 2 ঘন্টা, স্পেশালি বিবিএ, ফিনান্স, অ্যাকাউন্টিং সবার জন্য এই ওয়েবিনারটা দেখবেন। এটার যে পরিমাণ তথ্য আছে এটার ভিতরে, এই যে আপনারা অ্যাবজর্ব করতে পারেন, আপনাদের কোনো তথ্য লাগবে না, আপনাদের কোনো কোশ্চেনই থাকবে না, এই ওয়েবিনারটা দেখবেন। তো আর যদি প্রফেসর ম্যানেজ নিয়ে যদি দেখেন, এই যে এই ওয়েবিনারটা দেখবেন যে ওয়েবিনার অফ প্রফেসর ইমেইলি, তপন বসাকের ওয়েবিনার, এটা দেখবেন ফুল ফান্ডিং ওয়েবিনারের ভিতরে আছে। আর যদি সোশ্যাল সায়েন্সের জন্য যদি আপনাদের জানা দরকার পড়ে মানে থাকে, সেক্ষেত্রে এটা এটা খুবই রিচ একটা ওয়েবিনার মহিউদ্দিন ভাইয়ের সাথে, সোশ্যাল সায়েন্সে ইউএসএতে ফুল ফান্ডিং, এই ওয়েবিনারটা দেখবেন। তো ওয়েবিনারে অনেক তথ্য আছে, আপনারা শুধু দেখেন না, তাই আসলে জানেন না আর কি। আনজারিন মুর্শাদ রিফা, বিবিএ 3.54, MBA 3.44, ইন্টারন্যাশনাল বিজনেস ডিইউ, 2 একাডেমিক থিসিস, আইএলটিএস 7, এমএসসি করতে চাচ্ছি মার্কেটিং অ্যান্ড অ্যানালিটিক্সে, জিআরএ অপরচুনিটিস কি পাওয়া সম্ভব উইদাউট পাবলিকেশন, প্রিভিয়াস এমবিএ ডিগ্রি কেসে যদি মেনশন করবেন, প্রিভিয়াস এমবিএ ডিগ্রি মেনশন করতেই পারেন, কোনো অসুবিধা নাই। তবে আপনি মেনশন করবেন যে আপনি কেন একটা মাস্টার্স করতে চাচ্ছেন এই বিষয়ে। জিআরএ পজিশন আমি যতটুকু জানি, তবে এর থেকে ভালো তথ্য থাকতে পারে এই দুনিয়ায়, যে আপনার সাবজেক্টে জিআরএ পজিশন নাই বললেই চলে। তো প্রফেসরদের ইমেলে দেখতে পারেন, যদি হয় যে তো হয়ে গেল আর কি। তবে যেহেতু বিজনেস ব্যাকগ্রাউন্ড, আপনার জিআরই স্কোরটা অর্জন করলে ভালো হবে, কম্পিটিশন সো হাই। তো যেহেতু বিজনেস ব্যাকগ্রাউন্ড, কম্পিটিশন সো হাই, জিআরই স্কোরটা অর্জন করতেই পারেন, নাইলে এফআর নাও হইতে পারে আপনার। অলরেডি আয়ত্ত সরকার আপনার কোশ্চেন উত্তর আমি দিছি। আচ্ছা, কোশ্চেনটা একটু বড়, অলরেডি আপনার এই উত্তরটা আমি দিছি যে যেহেতু তারা ডিমান্ড করতেছে হাতের লেখা সুন্দর করা, আপনার হাতের লেখা সুন্দর করেন, যদি মনে করে থাকেন তাহলে এটা করেন। কারণ লাইফে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস ডিমান্ড করবে, তখন সেটাই করতে হবে। মানে যদি সেটা কারো ক্ষতি না করে বা আপনার ক্ষতি না করে, সেটাই করতে হবে। কারণ সিজিপিএটা খুব গুরুত্বপূর্ণ ভাইয়া। হ্যাঁ, এখন যদি আপনি যদি এটা ফিক্স করতে না পারেন নিজে নিজে, আপনি জিআরই প্রিপারেশন নিজে নিজে ফিক্স করতে পারবেন না, আইএলটিএস প্রিপারেশন নিজে নিজে ফিক্স করতে পারবেন না। আপনার ডেডিকেশন এখন থেকে দেওয়া শুরু করেন, এর সাথে ইউজ টু হন, ডেডিকেশনটা কীভাবে দিতে হয়। তা না হলে আসলে প্রতি পদে পদে টাকা খাওয়া লাগবে। এই আর এরকম আপনি মানে বলতে পারবেন যে মানুষজন আপনার সাথে এই করছে, সে করছে, সে করছে, কিন্তু আলটিমেটলি আউটপুট জিরো, আপনার কিছু হবে না এগুলো বলে। ঠিক আছে? তো যেটা ডিমান্ড করে সেটার জন্য আপনি কাজ করেন। এটা সোশ্যাল সায়েন্সের মতো অ্যাজ ইউজুয়াল, যদিও এই অ্যানথ্রোপোলজিতে স্টেমের অনেক প্রোগ্রাম আছে ইউএসএতে। তো এই অ্যাজ ইউজুয়াল রেসিপিটা ভালো করে লিখবেন, রাইটিং স্যাম্পলটা ভালো করে লিখবেন, জিএডি স্কোর অর্জন করবেন, আইএলটিএস স্কোর অর্জন করবেন, আবেদন করবেন, দ্যাটস ইট। প্রফেশন ম্যানেজ করতে চাইলে করতে পারেন, না চাইলে সেন্টারে আবেদন করতে পারেন। ইউএস নিউজ থেকে আপনার প্রোগ্রাম খুঁজে বের করবেন, মিড রেঞ্জ ইউনিভার্সিটিতে আবেদন করবেন, অ্যাজ ইউজুয়াল যা কথাবার্তা আছে সেটাই। মোর্শেদ, থ্যাংক ইউ সো মাচ ভাই, ওয়েলকাম। আচ্ছা, এই প্রশ্নের উত্তর আমি দিছি অলরেডি, আশিকুর রহমান। আচ্ছা, সামথিং একজন, তার নামটা করতে পারতেছি না। তো আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম আসসালাম। লাস্ট এডুকেশন রেজাল্ট বিএসসি ইন ফুড সায়েন্স, আচ্ছা 3.83 পাসিং এ 2020, এমএসসি 3.7 পারমিশন দিয়ে দেবো, যে দিতে চাচ্ছি না আপাতত প্রপোজিশনে। আচ্ছা, যদি পিএইচডিতে আসতে চান আপনার জেনে দেওয়া লাগবে না আসলে, আপনি সিজিপি অনেক ভালো আছে, আপনি আইএলটিএস স্কোর দিয়ে মানে ফুলফান্ড পাওয়ার কথা। কিন্তু মাস্টার্সের বিষয়টা টাফ, তো প্রফেসর ম্যানেজ করে দেখতে পারেন মাস্টার্সে ফুলফান্ড পান কিনা। মানে এটার পসিবিলিটি বলা খুব কঠিন মাস্টার্সেরটা। মাস্টার্সের এমনিতে মাস্টার্স স্টুডেন্ট থাকে ভাইয়া একটা ডিপার্টমেন্টে 30 থেকে 40 জন বা 25 থেকে 30 জন মিনিমাম মাস্টার্সের স্টুডেন্ট থাকে, তাদের মধ্যে ফান্ড দেয় 2 থেকে 3 জনের।
তো আর পিএইচডিতে অধিকাংশ স্টুডেন্টই ফান্ড দেয়, অধিকাংশ কি প্রায় সব স্টুডেন্টই ফান্ড দেয়। তো সুতরাং মাস্টার্স ফান্ড জিনিসটা খুব কঠিন। মানে তাও একটু ট্রাই করে দেখতে পারেন, ট্রাই করলে তো হইতেই পারে, অনেক কিছু আছে ট্রাই করলে হয়। শাহেদ আহমেদ সুস্মিতা, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ অনলাইন কোর্সেস অফ কোর্সেরা? আমার মতে কোনো ভ্যালু নাই আপু। ক্যান আই সে দ্যাট ফর গেটিং রিসার্চ ইউনিভার্সিটি? আমার মতে নাই, মানে আমার কাছে যদি কেউ আবেদন করতো এই অনলাইন টোর্স লিখে, মানে এগুলো আমার কাছে ভ্যালু থাকতো না। মানে এটা তো এটা অনলাইন কোর্সে আপনি যদি কিছু নলেজ গ্যাদার করতে পারেন যেটা আপনার আপকামিং প্রোগ্রামের সাথে মিলে বা ম্যাচ করে, সেক্ষেত্রে আপনি লিখতে পারেন চাইলে, কিন্তু এর আহামরি কিছু অ্যাড করবে না আর কি। এসব মানে এগুলো তো আলটিমেটলি মেন কারিকুলামের সাথে কিছুই না, বা ওরকম পরিশ্রমও ডিমান্ড করে না। একটা অনলাইন কোর্স করতে টিচাররাও জানে এখানে। তো যেটা পরিশ্রম ডিমান্ড করে না ওইটা কোনো ভ্যালু করবে না, এটা মাথায় রেখে। আচ্ছা, মীর আফজাল আপনাকে প্রশ্নোত্তর আমি দিছি। আদিত্য সরকার আপনাকে প্রশ্নোত্তর আমি দিছি। সজীব চক্রবর্তী, দাদা বিভিন্ন কনফারেন্স অ্যাটেন্ড করতে বলছেন, এগুলো কিভাবে বুঝে পাবেন? আচ্ছা, এগুলো কিভাবে খুঁজে পাবেন? ঠিক আমার আগের লাইভটাতে আমি একদম স্ক্রিন শেয়ার করে দেখাই দিছি। একটু আগের লাইভটা দেখবেন। আগের লাইভটা যদি আমার ফেসবুকে না পান, আমার ইউটিউব চ্যানেলে চলে যান, ওইখানে আগের লাইভটা আমি আপলোড করছি। সেখানে আমি দেখাইছি যে স্ক্রিন শেয়ার করেছি, কিভাবে কি লিখে সার্চ দিবেন। ওকে, সেটা দেখুন। সায়দা নাজনীন মোস্তফা রাফা, ওকে। এসএসসি এই রেজাল্ট কোনো কিছু মানে ভ্যালু এড করে না, এগুলো দেখবেও না খুলে। এসএসসিতে কি পেয়েছেন? বাংলাদেশে অনেক কিছুতে দেখে, এই আমেরিকাতে তারা আন্ডারগ্রেড দিয়ে শুরু করে রেজাল্ট দেখা। তো ডুপ্লিকেশন নিচ্ছি। আমি তো বলছি যে আপনাদের বিবিএর ব্যাকগ্রাউন্ডের বিষয়টা খুবই বড় আলাপ, ঠিক আছে, বা বিজনেস ব্যাকগ্রাউন্ডের বিষয়টা খুবই বড় আলাপ। এটা ওই ওয়েবিনারটা দেখবেন, আমার মোস্ট ইম্পর্টেন্ট ওয়েবিনার যে দেখছি। যে আমার ইউটিউব চ্যানেলে যাবেন, ফুল ফান্ডিং ওয়েবিনার যে প্লেলিস্ট আছে সেখানে গিয়ে মোস্ট ইম্পর্টেন্ট ওয়েবিনার ফর বিবিএ বা বিজনেস ব্যাকগ্রাউন্ড, ওই ওয়েবিনারটা দেখবেন। কারণ একে তো সিজিপিএ আছে আপনার কম, দুয়ে সিজিপিএ কম বলা ঠিক না যদিও, কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড অনুসারে কম। হ্যাঁ, মানে এটা কমই ধরে, 3.33 নিচে এটা কমই ধরে বিবিএ সিজিপিএটা। তো মাস্টার্সে আছে আপনার 3.59, কিন্তু অনার্সের সিজিপিএটা বেশি গুরুত্বপূর্ণ। মাস্টার্স সিজিপিএটা ভ্যালু অ্যাড করবে, কিন্তু অনার্সটা বেশি গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে আপনার বিবিএতে ফান্ড পাওয়া কঠিন। তারপরে আপনি ডুলিঙ্গো দিবেন, যে ডুলিঙ্গো আসলে সব জায়গায় অ্যাকসেপ্ট করবে না, অনেক জায়গায় করবে কিন্তু অনেক জায়গায় করবে না, ঠিক আছে। তো তারপরে আপনি জিআর দেওয়ার কোনো নাম টাম নেন নাই। তো এগুলো এভাবে মনে হচ্ছে আপনার আরো নলেজ দরকার এই বিষয়ে, যে কিভাবে আবেদন করবেন। আপনি ওয়েবিনারটা দেখেন ভালো করে। হাসান আহমেদ, জি। আচ্ছা, ইংলিশ লিটারেচারে আপনি একাডেমিক রেটিং স্যাম্পলটা ভালো করে লিখেন। আইএলটিএস স্কোরটা তো 6.57 ব্যান্ড স্কোরে পাবেন, ভালো কথা। তারপরে আপনি আবেদন করেন। একাডেমিক রেটিং স্যাম্পলটা আপনার ট্রাম্প কার্ড, ওটা ভালো করে লিখতে হবে। বিস্তারিত আরো সোশ্যাল সায়েন্সের ইউএসএ তো ওয়েবিনার, এই যে এই ওয়েবিনারটা আমার ইউটিউব চ্যানেলে, এটা দেখলে আরো বিস্তারিত পাবেন। এই যে এটা আমার ইউটিউব চ্যানেল নাম, আমার নাম নিউটন নিয়োগী। তো সেখানে গিয়ে সোশ্যাল সায়েন্স ইউএসএ ফর ফান্ডিং, এটা সেই ইংরেজিতেই, মানে মানে ওনার ব্যাকগ্রাউন্ড, তো এটা ভালো করে দেখবেন। মীর আফজাল, দাদা একটা বিষয়, অনেকে পিএইচডি প্রোগ্রামে যায় এন্ড পিএইচডি করে। হ্যাঁ, এটা সম্ভব। মানে অনেক ডিপার্টমেন্টই আছে ইউএসএ তে, মানে যারা হচ্ছে কি আপনার পিএইচডি, যে আপনার জানেন এটা এর মাঝখানে এটা মাস্টার্স ডিগ্রি দিয়ে দিবে, ঠিক আছে। মনে করেন যে আমার ডিপার্টমেন্টে যদি বলি, ওরা বলছে যে 2 বছর পরে একটা এক্সাম হবে, কোয়ালিফিকেশন পিএইচডি কোয়ালিফিকেশন এক্সাম। এক্সাম পাস করলে পরে আমি মাস্টার্স অফ ফিলোসফি বা এমফিল ডিগ্রি পাস, মানে এটা আমি সার্টিফিকেট নিয়ে নিতে পারবো। তো তারপরে যদি আমি পিএইচডি করতে না, সেই সার্টিফিকেট নিয়ে বেড়ে যেতে পারবো, তাতে তারা কিছু মনে করবে না। তো ইভেন অনেক ডিপার্টমেন্ট আছে যারা পিএইচডি থেকে মাস্টার্সে সুইচই করতে দেয়, ডিরেক্ট সুইচ করে চলে যায় স্টুডেন্টরা, যে পিএইচডি আর করবে না, তারা মাস্টার্স হয়ে যায়, ডিগ্রি নিয়ে বের হয়ে যাবে। এটা সম্ভব, অনেক ডিপার্টমেন্টে সম্ভব, অধিকাংশ ডিপার্টমেন্টে সম্ভব। আহ,
সমাজবিজ্ঞান থেকে সিজিপিএ কত রাখলে ফুল ফান্ড পাওয়ার সম্ভাবনা আছে? দেখেন সিজিপিএটা কোনো মার্জিন লাইন নেই। অনেক লো সিজিপিএতে ফুল ফান্ড হয়, অনেক হাই সিজিপিএতে ফুল ফান্ড হয়, নর্মাল সিজিপিএতে ফুল ফান্ড হয়, 2.75 হয়, 3 তে হয়, 3.25 হয়, 3.60 তে হয়, এর বেশি থাকলে হয়। কিন্তু আপনার যেটা করতে হবে, আপনি যত বেশি রাখতে পারেন সিজিপিএ ততই আপনি আগে থাকবেন। হুমায়ুন রশিদ শাকিল, ব্যাচেলর ফার্মাসি হচ্ছে 3.57, থ্রি পোস্টার ওকে, আন্ডার রিভিউ ফাইন। আপনি জিএলএস স্কোর পাওয়ার পর থেকে প্রফেশনাল ইমেইলিং শুরু করেন, এটা ভালো হবে। মানে আপনার যেহেতু কনফারেন্সের পোস্টারের এক্সপিরিয়েন্স আছে, সেটা আপনি ব্যাখ্যা করবেন যে যে টপিকে আপনার কনফারেন্সের পোস্টারটা করছেন ওই টপিক রিলেটেড প্রফেসর খুঁজে বের করে মেইল করবেন। প্লাস হচ্ছে আপনার সিজিপিটা মোটামুটি অনেক ভালোই আছে, 3.5 এর উপরে আছে, 3.66 এর উপরে থাকলে সবচেয়ে ভালোই হতো। তো ভালোই আছে যা আছে। তো সেপ্টেম্বরে যে গেলে বেশি লেট হবে না। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, না লেট হবে না। সেপ্টেম্বরে জেরে দিতেই পারেন। সেপ্টেম্বরে জেরে দিয়ে আপনি হচ্ছে অক্টোবর থেকে ইমেল করতে পারেন, প্রসেস দ্যাটস ফাইন, এর কোনো অসুবিধা নেই। মাস্টার্স ইন কেমিস্ট্রি ডিরেক্টলি আপনি ইউএস নিউজ থেকে ইউনিভার্সিটিগুলো বের করবেন, কেমিস্ট্রিতে যারা গ্র্যাজুয়েট প্রোগ্রাম রান করে এদের গ্যাট কোঅর্ডিনেটরদের ইমেল দিবেন, একটা পর একটা ইমেল দিতে থাকবেন, অনেকগুলো গ্যাট কোঅর্ডিনেটর ইমেল দিবেন যে তারা মাস্টার্সে ফান্ড দেয় কিনা। যারা ফান্ড দেয় বলবে তাদের কাছে আবেদন করবেন, এটা হচ্ছে নিয়ম। তানভীর আহমেদ, মাত্র ফাইনাল ইয়ার এক্সাম দিছি, এখনো রেজাল্ট পাবলিশ হয়নি। সাবজেক্ট হচ্ছে ম্যাথ, এর মধ্যে সব কমপ্লিট করলে এই ইয়ারের মধ্যে বলতে আপনি এই ইয়ারে অক্টোবর নভেম্বরের মধ্যে যদি সব কমপ্লিট করেন তাহলে আপনি নেক্সট ইয়ারে ফলের জন্য আবেদন করতে পারবেন। তো ডিসেম্বর লাগা দিলে পরে ফলের লেগে আবেদন করা খুব টাফ হয়ে যাবে ভাই আপনার লেগে। কারণ ডিসেম্বরের 15-এর মধ্যে অনেকগুলো ইউনিভার্সিটি ডেডলাইন চলে যাবে, 31 আরো অনেকগুলো চলে যাবে, কিন্তু আছে জানুয়ারি 15-এর ভিতরে অনেকগুলো ইউনিভার্সিটি আবেদন করতে পারবেন, ফেব্রুয়ারি 1-এর মধ্যে আবেদন করতে পারবেন, ফেব্রুয়ারি 15-তে আবেদন করতে পারবেন, কিন্তু আপনার অপশন কমে যাবে, অপশন সংকুচিত হয়ে যাবে। কোর্স ড্রপ ঝামেলা করে কিনা ইব্রাহিম হোসেন, দেখেন কোর্স ড্রপ না করে না উইথড্র করেন, যাতে আপনার ট্রান্সক্রিপ্টে ফেল না লেখা থাকে। তো ট্রান্সক্রিপ্টে ফেল লেখা থাকতে এখানে একটা বাজে ইম্প্যাক্ট ফেলাইতে পারে। ধরেন যে আপনার জিআরই স্কোর নাই, আপনার আইএলটিএস স্কোর কম, আপনার পাবলিকেশন নাই, তখন তো আপনার সিজিপিএটা একমাত্র বড় মানে ভরসা। তো ওইরকম অবস্থায় যদি সিজিপি একমাত্র ভরসা নিয়ে নামেন মাঠে তাহলে আপনার এগুলো খুবই ইফেক্ট করবে। আর যদি আপনি সিজিপিটা না গুনেন আরো পরিশ্রম করেন, জিআরই স্কোর অর্জন করেন, ভালো একটা জিআরই স্কোর, একটা পাবলিকেশন থাকে, তাহলে আপনার অনেক কিছু আছে রিটায়ারমেন্ট করার লেগে, ঠিক আছে? তো তখন আসলে এই আপনার এই দুই একটা ড্রপ এগুলো কোনো ঝামেলা ক্রিয়েট করতো না। যেমন আমার নিজের বিষয়ে যদি বলি, আমার একটা ড্রপ ছিল আর একটা ফেল ছিল, মানে এগুলো কোনো ঝামেলাই করতে পারে না। কারণ আমার যে স্কোর ছিল, আইএলটিএস স্কোর ছিল, পাবলিকেশন ছিল তখন 6টা। তো প্রোফাইল একটা বানায় আবেদন করেন ভাইয়া, বুঝছেন? মানে তাহলে আর এগুলো আবেদন ঝামেলা করবে না। বিরাট বড়, ওকে, এটা অলরেডি বলছি আমি। একাডেমিক রেটিং স্যাম্পলের উপর গুরুত্ব দেন। এই 2 ইয়ার্স আপনার কোনোভাবে এক্সপ্লেন করার প্রয়োজন নেই। যেগুলা নেগেটিভ এগুলা নেগেটিভ, কিন্তু এক্সপ্লেনই করবেন না। আপনি অন্য দিক দিয়ে মানে আপনার পজিটিভিটি আপনি শো করবেন এসএমএতে, নেগেটিভিটি না। এটা আপনি ফালায় রাখেন। এটা মানে এটার কোনো নিয়ে কথা বলার দরকার নেই। মানে গাঁটলে গন্ধ বাড়বে, ঠিক আছে? ঘাটাঘাটি করার দরকার নেই। হ্যাঁ, এটা আপনি পারবেন, মাস্টার্সে শিফট করতে পারবেন। এমএস 2টা, ওকে। একটা কোরিয়া, একটা চায়না, ওকে। পেপারস 2টা, ওকে। হ্যাঁ, ভালো পসিবিলিটি। আপনি আপনার আইএলটিএস স্কোর আছে, আপনার মাস্টার্সের রেজাল্ট ভালো, অনার্সের রেজাল্ট ভালো। আপনি করেন, প্রফেসরদের ইমেল করেন। আপনার ইন্টারন্যাশনাল 2টা ডিগ্রি আছে, আপনি প্রফেসরদের ইমেল করেন। আপনার হয়তো যে স্কুল লাগবে না, কিন্তু প্রফেসরদের ইমেল করেন।
সেন্টারে আবেদন করলে না হতে পারে, কিন্তু প্রফেসর ইমেল করে আপনার হয়ে যাওয়ার কথা। আমি রিয়েল নাম দিয়ে মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতেছি। ওমা, ফ্যামিলি এক নামে অ্যাপ্লাই করছে, আপনি রিয়েল নাম দিয়ে মানে কি আপনার নাম কয়টা? মানে আমেরিকাতে আবেদন করতেছেন আবার নাম ২-৩টা, খুবই সাসপিসিয়াস বিষয় ভাইয়া। এগুলো আমেরিকার সাথে করেন না, ঠিক আছে? আমি আপনার কোনো উত্তর দিতে পারবো না এটা, কারণ আমার কাছে আমাদের কাছে প্রবলেম হবে যে আমেরিকার সাথে যদি কোনো ২ নম্বরই করেন, যদি ধরতে পারে তাই তো গেছে ঘটনা। অনার্স 3.5, মাস্টার্স 3.08, থিসিস করা হয়নি। এরপর একটা হচ্ছে কোনো পাবলিকেশন নেই, জিএলএ অ্যাসেস করতে কেমন হওয়া উচিত, পিএইচডি নাকি মাস্টার্স এর করবে রিনিউয়াল ছিল। প্রথমত জিআরই ৩১০ আইএলটিএস ৭, দ্বিতীয়ত পিএইচডিতে, তৃতীয়ত প্রফেসর ইমেল করেন। এই পেইড কোর্স মেড কোর্স যেই কোর্স সে অনলাইনে ভাইয়া, যদি আপনি পরিশ্রম করেন সেরকম, আপনি যদি সেখান থেকে ভালো নলেজ গেদার করেন, সেই নলেজ যদি আপনার প্রোগ্রামের কাজে লাগে তখন আপনি উল্লেখ করেন। এছাড়া এসব আজে মানে এসব উল্লেখ করাটা অনেক সময় হাজেরা মনে করে অ্যাডমিশন কমিটি, বিরক্ত হয়। আমারই বিরক্ত লাগে, তো অ্যাডমিশন কমিটি বিরক্ত হইতেই পারে, মানে এরা আরো বিজি মানুষ। না করতে পারি তো বিভিন্ন ধরনের টেকনিক জানি। জিআরইতে আপনার স্কোর ৩১০ তোলেন, দ্যাটস এনাফ, মোর দেন এনাফ। প্রফেসরকে কিভাবে অ্যাপ্রোচ করবেন, এটা প্রফেসর ইমেইলিং এর ওয়েবিনারটা দেখবেন। আপনি বিএসসি ফাইনালে যে রিসার্চ প্রজেক্ট করছেন সেটা রিসার্চ এক্সপেরিয়েন্স হিসেবে কাউন্ট হবে, সেটা দিয়ে আপনি বলতে পারবেন যে আপনি একটা মোটিভেশন পাইছেন এই ফিল্ডে রিসার্চ করার জন্য, তো এই কারণে আপনি ওই প্রফেসরের সাথে কাজ করতে চান, এগুলো সব আপনি বলতে পারবেন। সিজিএ তো এমএস কম সিজিপিএ দিয়ে টার্গেট করেন না, আমার সাজেশন। এমএস এ ফান্ডিং খুব কঠিন। ৩০-৪০ জন অ্যাসিস্ট্যান্টের মধ্যে একজনকে ফান্ডিং দেয়, ২-৩ জনকে ফান্ডিং দেয়। মানে আপনি যাবেন ২ বছরের জায়গায়, ওই প্রফেসরের আপনি রিসার্চ কি ভূমিকা রাখবেন একটা এমএস এ, যে আপনার ফান্ড দিবে, ঠিক আছে? এমএস ফান্ডিং অনেক কঠিন। আমার মনে হয় না এসিজিতে এমএস ফান্ডিংটা আপনি ব্যবস্থা করতে পারবেন। আপনি পিএইচডি ফান্ডের থেকে আগান, জিএডি অ্যাসেস করে অর্জন করেন, তারপরে কোনো জিএডি অ্যাসেস করে অর্জন করেন। কোনো পাবলিকেশন নাই, অ্যাটেন্ড করা হয়নি, টার্গেট স্কোর ৩১০ আর আইএলটিএস ৭। তারপর প্রফেসর ইমেল করবেন। হুমায়ুন রশিদ শাকির, ওয়েলকাম। ওকে, সো রুবেল, ওকে, প্রফেসর ইমেল করেন, ফান্ড হয়ে যাবে। হুম, রুবেল আপনার প্রোফাইল ভালো আছে, প্রফেসর ইমেল করেন, ফান্ড হয়ে যাবে। ধন্যবাদ। টার্গেট স্কলারশিপ বেশি করার ৬ বছর গ্যাপ, গ্যাপ ট্যাপ কোনো সমস্যা হবে না, জিআরই আইএলটিএস করে থাকলে এগুলো কোনো অসুবিধাই না। গ্যাপ, লো সিজিপিএ, এই যে হাবিজাবি ঝামেলা, এগুলো কোনো ঝামেলাই না। যদি আপনি জিআরই স্কোর অর্জন করেন, খুব ভালো একটা জিআরই স্কোর আপনার প্রমাণ করে দিবে যে গ্যাপ হয়েছে, কিন্তু আপনি একটা কঠিন মাল, মানে আপনি আপনার দিয়ে অনেক কাজ করানো সম্ভব, আপনার দিয়ে অনেক আউটপুট আসবে, এটাই আর কি। বি ফার্মে 3.7, ট্রাভেল 4, পেপার 2টা, কনফারেন্স নেগেটিভ। হ্যাঁ, অনেক আমার ডিপার্টমেন্টই আছে ফার্মাসি থেকে পিএইচডি করতে আসছে, ঠিক আছে? মানে আমি কেমিস্ট্রিতে পিএইচডি করতেছি, সম্ভব এটা। জিআরই লাগবে না, কেমিস্ট্রিতে পিএইচডি করতে জিআরই লাগে না যদি আপনার সিজিপিএ খারাপ না হয়। সিজিপিএ খারাপ হলে জিআরই লাগতো, জিআরই লাগবে না। আপনি এখন যেটা করবেন, আপনার কবে কি শেষ হবে এটা হচ্ছে বড় কথা, হলো যে আপনি জিআরই স্কোর, আইএলটিএস স্কোর এগুলো মানে সেপ্টেম্বরের ভিতরে গোছানোর চেষ্টা করেন, বা অক্টোবরের ভিতরে অ্যাটলিস্ট, মানে অক্টোবরের শেষের মধ্যে। না পারলে পরে গুছাইলেও হবে, কিন্তু কষ্ট হবে আর কি। মানে অক্টোবরের মধ্যেই চেষ্টা করেন জিনিসটা গুছাই ফেলতে আর কি, আইএলটিএস স্কোরটা, জিআরই স্কোরটা, এগুলো গুছাই তারপরে আপনি আবেদন শুরু করেন। প্রসিদ্ধ দুলাল, সিজিপিসি 8+, আর 7।
বা সম্ভব আপনি প্রফেসর ম্যানেজ করতে হবে। যতগুলো আপনি অ্যাকোমোডেট করতে পারেন ততগুলো আপনি নাম উল্লেখ করেন এসওপিতে। তবে এসওপিতে উল্লেখ শুধু নামটা করে দিলে হবে না। আপনি কেন তার সাথে কাজ করতে আগ্রহী তার একটা আর্টিকেল পড়বেন, পরে তার রিসার্চটা বুঝবেন, ওই রিসার্চটা লিখবেন যে সে এই বিষয়ে রিসার্চ করে, এই রিসার্চের এই পার্টটা আমার ভালো লাগছে তাই আমি তার সাথে কাজ করতে আগ্রহী, তাই আমি ইউনিভার্সিটি আবেদন করতেছি, এভাবে লিখবেন। তো এখানে লিখে দিয়ে কয়টা অ্যাকোমোডেট করতে পারেন ততটা দিবেন। তিনটা দেওয়া মরতে নেয় না, তিনজনের বেশি দেওয়ার প্রয়োজনীয়তা নাই আর কি। এসএসসি ফাউ মানে এগুলো দেখবে না। সিজিপি থেকে কম, এক্সপেক্টেড 2.83, নো পাবলিকেশন, যা অবস্থা এতে জিআরই 320 অর্জন করেন, এছাড়া ফুল ফান্ডের স্বপ্ন দেওয়া বন্ধ করে দেন ভাই। মানে সরি ফর দিস কমেন্ট, কারণ হচ্ছে মানে আই হ্যাভ এ রিসার্চ এক্সপিরিয়েন্স, এটাতে কি বুঝেছেন আপনার? কি রিসার্চ এক্সপিরিয়েন্স, কি পাবলিকেশন? পাবলিকেশনের কোনো ঠিকানা ও কোনো কিছু তো লেখেন নেই। তো মানে আমার কাছে মনে হয়েছে জিআরই স্কোর আপনার 315 বেশি অর্জন করতে হবে, এছাড়া আপনার সাবজেক্ট আসলে ফান্ড সহজ না, খুব কঠিন। ঠিক আছে, এই সাবজেক্টটা খুবই কঠিন ফান্ড পাওয়া। এগ্রিকালচার নিয়ে যারা লেখাপড়া করতেছে তারা ফুল ফান্ডিং নর্মালি পায়, লাইফ সায়েন্সের আন্ডারে পায়, অনেক সময় জিএস কল লাগেও না তাদের। কিন্তু ইসলামিক বিষয়গুলো বলতে ইসলামিক স্টাডিজ যারা পড়তেছে তারা ল্যাঙ্গুয়েস্টিক সাবজেক্টে যেতে হবে, ওই সোশ্যাল সায়েন্সের ওয়েবিনারটা দেখতে হবে আমার, ওই সোশ্যাল সায়েন্স ইউএসএতে ফুল ফান্ডের ওয়েবিনার, এটা দেখতে হবে। মিনিমাম কত জিএস ওঠানো উচিত? মিনিমাম ফর পিওর সায়েন্স 305 প্লাস, ফর লাইফ সায়েন্স সেম থিং 305 প্লাস, ফর বিজনেস ব্যাকগ্রাউন্ড 3010 এর উপরে 315 প্লাস হলে ভালো হয়, 3115 প্লাস, 315 প্লাস হলে ভালো হয়, মানে 315 প্লাস হলে ভালো হয় বিজনেস ব্যাকগ্রাউন্ডের জন্য। আর সিএসসি ট্রিপলির জন্য 310-15 প্লাস হলে ভালো হয়। এছাড়া আদার্স ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড 310 প্লাস ইজ মোর দেন এনাফ। নিউ ইয়র্ক বেসড ইউনিভার্সিটি বলতে নিউ ইয়র্ক স্টেটে আপনি ইউনিভার্সিটি হয়তো বুঝতে পারেন, নিউ ইয়র্ক শহরের ভিতরে ইউনিভার্সিটি মানে নিউ ইয়র্ক ইউনিভার্সিটি আছে, ওটা র্যাঙ্কিং হচ্ছে 50, ঠিক আছে? তো বুঝে শুনে আবেদন করতে হবে এই বিষয়টা। সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে ফান্ড কিভাবে পেতে পারি? আমি ফার্স্ট ইয়ারে প্রথম ও দ্বিতীয় বর্ষের জন্য কিভাবে প্রস্তুত নেওয়া দরকার, জাস্ট আমি আমার মনে হয় দুই একটা পোস্ট আগে আমি দেখছি। আপনি প্রথম ও দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট, আপনি কিভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারেন, তো সেই পোস্টটা পড়বেন। 23 ঘন্টা আগে আমার একটা পোস্ট আছে, আমি তো এখন প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী, আমি কিভাবে নিজেকে প্রস্তুত করবো ফুল ফান্ডের জন্য, তো এই পোস্টটা পড়বেন আর কি। জিআর ইম্পর্টেন্স সব সময় আছে, সবসময় ছিল ভাইয়া। তবে ফার্মাসি থেকে যদি সিজিপিএ ভালো থাকে তাহলে জিআরই না হইলেও চলে। ইম্পর্টেন্স সবসময় সবসময় ছিল, সবসময় থাকবে। So, যেহেতু গ্যাপ পড়ে গেছে সেহেতু আপনি মানে জিআরই স্কোরটা নেন, জিআরই স্কোর 310 করেন, তারপর আবেদন করেন। নাহলে আপনার গ্যাপটা নেগেটিভ মার্কই করবে। আপনি যে গ্যাপ পড়ছে তারপর যে আপনি যে একজন মানে আপনার দিয়ে কাজ হবে, এটা আপনি কি দিয়ে প্রমাণ করতেছেন? আইএলটিএস তো জাস্ট একটা ল্যাঙ্গুয়েজ টেস্ট। হ্যাঁ, এটা দিয়ে তো কোনো কিছু প্রমাণ হয় না, আপনার কোয়ালিটি বা আপনার যোগ্যতা কোনো কিছু প্রমাণ হয় না, জাস্ট একটা ল্যাঙ্গুয়েজ টেস্ট। মানে ল্যাঙ্গুয়েজ বিষয়টা কীরকম, এটা যদি মানে একটা মানুষের চর্চা করানো হয় 3 মাস 4 মাস, প্রত্যেকেই পারবে। তো জিআরই বিষয়টা এমন না। তো জিআরই স্কোরটা অর্জন করা আপনার জন্য ভালো হবে আর কি। সো আমি 30 মিনিটের জন্য আসবো বলেছিলাম, অলরেডি প্রায় 40 মিনিটের মতো হয়ে গেছে, আমার এখন বিদায় নিতে হবে। তো থ্যাংক ইউ এভরিওয়ান আমার লাইভে উপস্থিত থাকার জন্য। আজকের মতো গুড বাই, আবার আসবো লাইভে এবং জানিয়ে আসবো আপনাদেরকে। তো আজকের মতো শুভরাত্রি। আচ্ছা, একটা আসছে, ওইটা উত্তর দিয়ে তারপর বিদায় নেবো। আসছে আমার আসে কেমিস্ট্রি অনার্স করছি, সিজিপি 3.65, কোনো অপারেশন নেই। আজকে 7 অর্জন করেন, যেহেতু ন্যাশনাল ইউনিভার্সিটিতে আপনি আছেন, আপনার অ্যালোয়ার ম্যানেজ করা খুব কঠিন হবে। মানে আপনি আমার মতে তো আপনি জিআরইতে 300 প্লাস এই স্কোরটা অর্জন করেন। বিএসসি সিএসসি তো 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 নো কম্পিটিশন। শুধু আইএলটিএস না, আপনি জিআরই প্রিপারেশন নেন, আপনার জিআরই স্কোর লাগবে।
এগুলা নিয়ে আমি আসলে এগুলা একটা মিনিটে বা একটা সেকেন্ডে বা 1 ঘন্টা এগুলা বলা সম্ভব না। আপনার সুপারভাইজার লাগবে, আপনি সুপারভাইজার খুঁজে বের করেন। আপনি ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়েন ভালো কথা, কিন্তু আপনার আশেপাশে অবশ্যই কোনো একটা পাবলিক ইউনিভার্সিটি আছে আপনার বাসা থেকে 1-2 ঘন্টা দূরত্ব হইলো। সেখানে গিয়ে আপনি কোন ডিপার্টমেন্টের সাথে সামঞ্জস্যপূর্ণ আপনার ডিপার্টমেন্টটা, এদের ডিপার্টমেন্টে যোগাযোগ করেন, কোন টিচার আছে গবেষণা করে তাদের সাথে যোগাযোগ করেন, তাদের আন্ডার রিসার্চ করা শুরু করেন। আপনার সুপারভাইজার লাগবে, এটা এভাবে বলা সম্ভব না। মানে এটা 2-3 মাস লাগে মানুষের শেখানোর জিনিস। আপনি পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারেন, এমএসসি বাংলাদেশে না করলেও হবে, কিন্তু আপনার জিএস করা লাগবে। সো আজকের মতো বিদায় নিচ্ছি এখানে। গুড বাই এভরিওয়ান।